এই যে পজিশন পাইছি, ঠিক আছে। আর অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টের উইথ বলছে, এখানটা থেকে উইথ বলছে 41, শুধু একটা কার্ভ হবে, কিন্তু আমরা দুইটা কার্ভ ধরে নিলাম, ওকে, শিখার জন্য। যদি পরীক্ষায় একটা থাকে তাহলে আমি একটা নিব, আর দুইটা লাইন নিব না এখানে। এখন এখানে এই পয়েন্টকে টাচ করে আমার হচ্ছে আর্মহোল স্ট্রেটের মান নিতে হবে 23, 2 পয়েন্টে গিয়ে 2 পয়েন্ট কার্ভ, আর ভাগ করা লাগলো না, পজিশন বলা আছে। এই যে পজিশন, ব্যাক বডি উইথ পজিশন 19, আর অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টের উইথ হলো 41, ওকে। 2 পয়েন্টে গিয়ে 2 পয়েন্ট কার্ভ ধরলাম, রাইট ক্লিক করে কম্পাসে গেলাম, আবার ধরলাম, 23 দিয়ে এন্টার দিলাম, বাইরে গিয়ে লেফট ক্লিক করে নর্মাল করে দিয়ে এই যে পয়েন্টটাকে টাচ করে কার্ভ করে দিলাম। ক্লিপ না করলেও চলবে। ওকে, রাইট, ওকে। এই তো, আর কি বলছে এখানে? এখন ওয়েস্টের মান বলছে কি? এখানে ওয়েস্টের মান বলা নাই, তাহলে ওয়েস্টের পজিশন ধরে নিলাম। ধরেন কত ধরবো? 85 ধরলাম মনে করেন। ওয়েস্টের পজিশন কত? 50। আর ওয়েস্টের উইথ কত? ওয়েস্টের উইথ ধরলাম ধরেন 23 -23। এই যে এই বিন্দুটাকে টাচ করে হবে। যদি এটাকে এবার কাটি তাহলে পয়েন্টটাকে দেখানোর জন্য কেটে দিলাম, ওকে। সাইডে কখনো ছেলেদের টি শার্টে কখনো কার্ভ হয় না, ঠিক আছে। এখানে কোনো কার্ভ দেওয়ার দরকার নাই, কার্ভ দিলে দেখতে বাজে লাগবে। যদি মহিলাদের হয় তাহলে আমার ওখানে কার্ভ দেব। থাকবে স্যার, হ্যাঁ, যদি কোশ্চেনে ওইটা মেয়েদের কোনো ড্রেস তৈরি করতে বলা হয়, মানে আমাদের স্যার দুইটাই শেখানো হয়েছে, কিন্তু আমাদের মানে ইয়াতে সেটা কি ছেলেদেরটাই দেওয়া, মেয়েদেরটাও শেখানো হয়েছে। স্যার আমরা মানে কি উল্লেখ থাকবে তখন, ওয়েস্ট বা কিছু লেখা থাকবে স্যার? আপনি তো একটা টি শার্ট দেখলেই বুঝতে পারবেন এটা পুরুষ না মহিলা, তাই না? স্যার এটা বলুন, মানে বলছিলাম যে পরীক্ষা হলে প্রশ্নে কি যদি বলা থাকে, কারণ আমি এখানে কার্ভ দিব না, কার্ভ দিলে দেখতে খারাপ লাগে। এখন ধরেন এটুক হচ্ছে যে আমি জয়েন করলাম, তাই না? এখন যদি চেস্ট থেকে বড় হয় তাহলে বড় গেলে বাইরে যাবে, তাই না বিষয়টা? যদি চেস্ট থেকে বা ওয়েস্ট থেকে যদি বটম কম হয় তাহলে এখানে থেকে মান নিলে যেখানে আসবে সেটা জয়েন হয়ে যাবে। মানে চেস্ট ওয়েস্টের থেকেও বটম যদি ছোট হয় তাহলে নিব। আর যদি চেস্ট ওয়েস্টের থেকে বটম ওয়েস্টটা একটা নিলে আপনি বুঝতেছেন না, একটা মানুষের আপনার এই চেস্টের থেকে বটম ওয়েস্ট পর্যন্ত যদি মাপি, এক এক জায়গায় বাড়বে কমবে, এটা আর কি বোঝানো। যদি আমার বটম না থাকতো আমি নিতাম না, ওয়েস্ট না থাকলে নিতাম না। হিপ যদি দেওয়া থাকে তাহলে আমি হিপ অ্যাড করব। এখন যদি হিপ না থাকে তাহলে নিব না। যদি বলে আমার চেস্ট আর বটম একটা মানুষের আগাগোড়ায় সমান, এই চেস্ট থেকে বটম পর্যন্ত পুরাই ওর সমান, তাহলে ওইভাবে আমি তৈরি করব। যদি বলে আমাকে প্রতিটা জায়গায় জায়গায় ফিটিং করতে হবে, তাহলে আমাকে প্রতিটা জায়গায় জায়গায় মাপ থাকবে, মেপে দিয়ে ব্যাক ধরলাম, ব্যাক কার্ভ দিতে, ব্যাক ক্যান্সেল, এটারে পিস টু মিনিটে রাইখা দিলাম, এটা ধরলাম, ফ্রন্ট ধরলাম, শোল্ডার ধরলাম, ফ্রন্ট কার্ভ ধরলাম, সেন্টার লাইন ধরলাম, এটা দিয়ে স্টেপ দিয়ে রাইট ওকে দিয়ে পিস টু মেনুতে করে দিলাম।
তো এখন দেখেন হয়ে গেছে। ভিতরে গিয়ে যদি সেপারেট দিই, সেপারেট সিম অ্যালাউন্স যদি দিতে চান তাহলে মডিফাই দিয়ে সেখানে আমি অ্যাডভান্সে গিয়ে ডিফাইন। আমি ধরেন এটা আর এটা সব জায়গায় সেম আছে, এর জন্য আমি এগুলোকে সিলেক্ট করে নেব, রাইট ওকে দিয়ে এখানে যা বলবে তাই দিব। নিচে আমার একটু বেশি হবে, এই জন্য দুইটাকে ধরলাম, রাইট ওকে দিয়ে right দিলাম। যদি মিরর করতে চান মডিফাই থেকে মিরর লেফট, এটা হলো এখন আমার ব্যাক বডি। এখন এখানে সেলাই হবে, এইদিকে সেলাই হবে, এইদিকে সেলাই হবে। এখন এটা ই করে আপনি